আর খুব বেশি হলে আমরা 30 মিনিটের ভিতরে শেষ করে দেব। তো আজকের পরীক্ষা নিয়ে কে কি বলতে চাচ্ছেন একটু বলেন। সুবর্ণাপা আপনি বলেন, আপনি কি করলেন আজকে পরীক্ষায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি, আমি আসলে সত্যি বলতে কি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য, কিন্তু আমি লাস্ট মিলাইতে পারি নাই অঙ্কগুলা, যেটা বলেন। আর বাকি প্রশ্নগুলো মোটামুটি হয়েছে। আহ 3টা প্রশ্নের উত্তর ফুল অ্যান্সার হয়েছে। আর নয়ের যে একটা উমরিয়া উমরিয়াকান যেটা, এটা দিচ্ছি আর কি ফুল। আর অঙ্কটা হাফ হাফ হয়েছে। জানি না, আশেপাশে মেয়ে গেছিল ওরা আমার বিষয় যেটা হবে না আর কি অঙ্কটা। তারাও যেভাবে গুলো দিয়েছে এইভাবে হবে না, একটা অ্যান্সারটা ঠিক হয়নি। বুঝতে পারছি। যাই হোক, তার আগে বলি যে মুসলিমান প্রশ্নটা মোটামুটি কঠিন আসছে, বুঝছেন? মোটামুটি কঠিন আসছে, 50% কঠিন আসছে। আর কথা হচ্ছে প্রতিটা পরীক্ষাতে, হ্যাঁ, এলএলবি বলেন, ফার্স্ট ইয়ার বলেন, ফাইনাল ইয়ার বলেন, যে কোনো একটা সাবজেক্ট কঠিন করবে, এটা আপনাদেরকে আগে বলছিলাম। সুবর্ণ আপু হয়তো শুনছেন কিনা জানি না। যে কোনো একটা সাবজেক্ট কঠিন করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে মুসলিমানটাই মনে করে ফেলছে 50%। এরকম আপনারা যে মনে করেন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই চারটা থেকেও ধরে রাখতে পারেন যে এরকমও কিন্তু যে কোনো একটা সাবজেক্ট কঠিন করতে পারেন। যেমন 1 নাম্বারটা মোটামুটি মনে করেন এটা দোয়ার মতো, হ্যাঁ, আপনারা এটা পারছেন, এটা লিখতে পারবেন। ইজমা কিয়াস তো পড়ছেন, আর ইসলামী আইন বা মুসলিম আইন কাকে বলে, আর যে যেটা কি মুসলিম আইনের বিষয়বস্তু বললেন, সে প্রাক ইসলামী আরবি প্রথা ও রীতিনীতির উপর নির্ভরশীল। এগুলো মনে করেন আপনারা বানায় হোক আজ হোক লিখতে পারবেন। হ্যাঁ, 2 নাম্বারটা তো কমন ছিল না, তালাকি তাওফিজ, তারপর হচ্ছে গিয়ে ইদ্যত ব্যাখ্যা গরম, তো অবশ্যই কমন ছিল। আচ্ছা, এখন ওই যে 3 নাম্বারটা একেবারে আনকমন, ঠিক আছে? এটা কোন জায়গার কারো মানে সাজেশন থেকে যে কমন আসছে এরকম বলতে পারবে না। এই 2-1 রাতের আগের সাজেশন গুলা না কিন্তু, হ্যাঁ, আমি আগের সাজেশন গুলা বলতেছি। যেমন প্যারামাউন্ট ল বলেন, অন্যান্য বই বলেন, এটা পাইছেন কিনা আপনারা বলেন 3 নাম্বারটা? আর আমি পাইনি। 2-1 রাত আগে যারা পাইছেন এগুলো না, এমনিতে বলেন। না, আমার আসলে ভাইয়া করছিল, আমার স্কুল সরি কলেজ থেকে একটা সাজেশন দিছিল, ওখান থেকে আপনার প্রায় বেশিরভাগই কমন ছিল পরের 3 প্রশ্নগুলো। নাম্বারটা বলেন, 3 নাম্বারটা, আমি যে 3 নাম্বারটা বলতেছি, যে এই যে ক খ গ প্রশ্ন আসছে, এটা কি কমন আসছে কিনা বলেন। 3 নাম্বার প্রশ্নের উত্তরগুলোই আমি দিচ্ছি। আমি প্রশ্নটা আসলে আমার হাতে নাই, আমি প্রশ্ন আমি এটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। করে দেখাচ্ছি, দেখতেছেন না? না, আমার এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে না। আমার আইডি বড় করে দেখা যাবে, রায়হান আহমেদ। ও হ্যাঁ 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 হ্যাঁ, আসছে আসছে। ওই যে নাফাকা বা ভরণ পোষণ কি মুসলিম আইনে অনুযায়ী কারো অন্য ব্যক্তির নিকট ভরণ পোষণ দাবি করতে পারে, এটা এমনিতে বানায় লেখা যায়, ঠিক আছে? কিন্তু তারপরে হ্যাঁ মনে হ্যাঁ করেন হ্যাঁ, একেবারে যদি না পড়েন কেউ লিখতে পারবে না। কিন্তু ওই যে একটা জিনিস দেখেন, কোনো ব্যক্তি কি তার অতিশয় ভরণ পোষণ দাবি করতে হচ্ছে, খটাও মনে করলাম বানিয়ে লিখতে পারবেন, বাট গো একেবারে মনে করেন একটু। এটা হ্যাঁ, এটা একটু জানা হয়েছে। তো 3 নম্বরে এটা একেবারে আনকমন। 4 নম্বরটাও মোটামুটি তো আনকমন, ঠিক আছে? মানে কোন এটা সাজেশন থেকে কিন্তু আসে নাই। আচ্ছা, থেকে আসে। 5 নাম্বারটা বলি। 5 নাম্বারটা কমন, হ্যাঁ, এটা আমার সাজেশনে দেওয়া উচিত ছিল। তো কেন দেই নাই আমি বলি। এখানে মার্জিন আপু হয়তো জয়েন করে নাই, তো উনি কিন্তু আমাকে কল দিছিল। এটা আমাদের আগের সাজেশনে ছিল। তো আমরা হচ্ছে গিয়ে প্রতি বছর 2টা করে সাজেশন করি। নতুন যারা আছেন শুনিয়ে রাখিয়েন। আপনারা যে এই বছরের সাজেশন যেটা পড়তেছেন, যে নোটস গুলা পড়তেছেন, এগুলো সব পড়বেন, সব ইম্পর্টেন্ট। আর আবার আরেকটা রেডি করব 24-25 সেশনের জন্য। তো ওইটা তো অবশ্যই আপনারা নিবেন। তো ওই 2টা সাজেশন অ্যানালাইজ করলে, বুঝছেন, আপনারা কখনো মানে পরীক্ষা খারাপ করবেন না। তো আগের বছরে এটা অগ্রগয় ছিল, এভাবে হুবহু ছিল। তো ওইটা মনে করেন এই বছর আর দেই নাই। মনে করছিলাম যে আগের বছর ইম্পর্টেন্ট ছিল, আসে নাই, তো এবছর ভাবছিলাম মানে একটাতে সাজেশন ছিল, তো এই কারণে একটাতে দেই নাই। যারা 26 যারা 25-26-এ আছেন,
তারা এইটা পড়বেন, পরে 25-26 দিব, এটা পড়বেন, পরে আপনার 24-25 যেটা দিব এটা পড়বেন। পরবর্তীতে আরেকটা সাজেশন করা হবে। এগুলো পড়বেন। আমাদের আসলে সাজেশন নোটস এগুলো আমাদের মেইন। আমরা ক্লাস করাই, ক্লাসে পড়াই। ক্লাস করলে আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আচ্ছা, তারপরে বলি ৬ নাম্বারটা মোটামুটি আনকমন, হ্যাঁ? মোটামুটি না, এটা একবার পুরোপুরি আনকমন। কেন জানেন? এটা হচ্ছে গিয়ে একেবারে পুরো সাক্ষ্য থেকে আসছে। আমরা যে সাক্ষ্য পড়ি না? সেই সাক্ষ্য আইনে যেমন এখানে খ নাম্বারটা দেখেন। সাবিয়া নামের এক নারী বিবাহ বিচ্ছেদের পর ২৮০ দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে। এটা সাক্ষ্য আইনের ১১২ ধারা তে মনে হয় আমরা পড়ছি, বুঝছেন? তো এইটা হচ্ছে গিয়ে এইখান থেকে আসছে। যাক, এটাও মনে করেন মুসলিম আইনের ভিতর থেকে এটা দিছে। যেমন এখানে কথা তো একেবারে বলেই দিছে যে সন্তানের বৈধতার বিষয়ে মুসলিম আইন ও ১৮৭২ সালের সাক্ষ্য আইনের মধ্যে পার্থক্য কি করো। তো এটা একেবারে আনকমন কোনো বইয়ে নাই। আর হচ্ছে গিয়ে ৭ নম্বর তো আর একেবারে মানে কমন ছিল, হুবহু সাজেশন থেকে আসছে। তারপরে ৮ নাম্বারটাই বলি, মৃত্যুকালীন ঘোষণা। এটাও হচ্ছে গিয়ে আহ মানে সাক্ষ্য আইনে আছে, বাট এটা এই যে মারজুল মউত, ঠিক আছে, এগুলো মোটামুটি দান ও মারজুল উদ মোটামুটি একটু এগুলো কমন, এগুলো আপনারা দিতে পারছেন। আর হিমারিয়া নীতিটা একটা কি করছে জানেন? একটা সমস্যা করছে হচ্ছে গিয়ে উমরাতিয়ান নীতি, রাজনীতি, হ্যাঁ, আমরা দুর্নীতি, তিনটাই আমরা পড়ছি। একটা বাদ দিয়েছি, সেই একটাই চলে চলে আসছে। হচ্ছে না। আর এটা কোনো বছর আসে নাই, এবার ফার্স্ট আসছে। আচ্ছা যাক, বোঝা গেছে পর থেকে এটা ইম্পর্টেন্ট আছে। আর খ নাম্বারটা তো মনে করেন যে আমরা কালকে থেকে এটা মোটামুটি করছিলাম অঙ্কটা, হ্যাঁ? এটা আসছে। তো শুধু এখানে নামটা চেঞ্জ করে আসছে, বাকি সবগুলো মিল আছে। আর ১০ নম্বরের অঙ্কটা নিয়ে এখন আপনারা একটু বলেন তো কি করছেন? জি রাহান ভাইয়া, এই অঙ্ক কোনটা আসছে ভাইয়া, প্লিজ একটু যদি আমাকে বলতেন, যে এখন আমার দেখতে একটু ডিস্টার্ব হইতেছে, যে আমার গ্লাসটার সাথে নেই আর কি, এটার জন্য। বলছি অঙ্ক দিছি আপনাকে, গ্রুপে প্রশ্ন দেওয়া আছে, দেখেন পিডিএফ ফাইল দেওয়া আছে। ১০ নাম্বারটা হচ্ছে অঙ্ক। আর ১০ নাম্বার না, আসলে এখানে ৯, ১০ দুইটা অঙ্ক আসছে, কিন্তু ৯, ১০ দুইটা অঙ্ক আসলেও ৯টা বাধ্যতামূলক না, ১০ নাম্বারটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে? কেউ আনমিউট করে, সরি মিউট করে কি করেন, ওই যে দেখেন আমি বুঝাইতেছি। এখানে বলি ওই যে আহ লেখা আছে উপরে, নতুন যারা আছেন তাদের জন্য আবার বলতেছি, পুরাতন যারা আছেন তো আজকের দিন শেষ, ভুলে যান, যা এবার হয়েছে। তো একটু করে বলতেছি, দেখুন নতুনরা দেখেন যে all questions are of equal value, answer any 5 question including question 10। মানে আপনাকে ১০ নম্বর অবশ্যই দিয়ে আপনাকে যে কোনো 5টা আনসার করতে হবে। ভাই একটা কথা বলতে পারবো? আপনি গাড়িতে থাকলে বলিয়েন না, যদি ফ্রি থাকেন বলেন। তো এখানে দেখেন ১০ নাম্বারটা অবশ্যই দিতে হবে। সঞ্জীব ভাই বলেন না, আপনি নয়েজ হচ্ছে না, বলেন বলেন। ও, আচ্ছা, এতক্ষণ মনে হয় আমার কথা শোনা যায় না, না? জি না ভাইয়া, শোনা যায় নাই। ওই যে টাইম মতো ঢুকেন না ক্লাসে, এক হাতে ল্যাপটপ দিয়ে কথা বলতেছে, আরেক হাতে মোবাইল দিয়ে জয়েন করানো, এগুলো কত কষ্টের ব্যাপার। তো আপনারা টাইম মেনটেন করেন না, বুঝছেন? আমি তো এখানে খিদটা রাখতে চাই নাই। অঙ্কটা আজকে ভাই খুব সহজই আসছে ১০ নম্বর। অঙ্ক সহজ আসছে, বুঝছেন? এটা আমি বলতে চাচ্ছিলাম, বুঝছেন? ২৪।
তো অঙ্কটার কথাই বলতেছে যে অঙ্কটা খুবই সহজ আসছিল বুঝছেন, কিন্তু আপনারা হচ্ছে যারা ঘাবড়াই গেছেন এবং শেষ টাইমে এসে অঙ্ক করছেন তারা আসলে মনে করেন অঙ্ক পারবেন না। প্রথম থেকে যারা প্র্যাকটিস করছেন, হ্যাঁ, যাদের সূত্রগুলা মনে ছিল তারা কিন্তু ভাই ঠিকই ভাই আমি হচ্ছে সুব্রত বলছিলাম, ওই যে আমাদের এখানে যে ক্লাস নেয় অ্যাডভোকেট, ওই যে চিটং কলেজের, চিটং এর, বলেন। উনি একটা সাজেশন দিছিল এসএম ল একাডেমি থেকে, একবারে হুবহু প্রশ্নটা আসছে, হুবহু মাশাআল্লাহ, গুড গুড, থ্যাংক ইউ। একবারে, মানে যে সাজেশনটা পাইছি আমরা কুমিল্লা ল কলেজের, এই সাজেশনটা আমরা পাইছিলাম, মানে একবারে 100-এ 200% কমন পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো হয়েছে। তো আমাদের কমন পড়ে নাই, আমরা এটা খুবই আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? কিন্তু ফেল করার মতো মনে করেন আমাদের তো আর পড়ে নাই যে আপনি এটা পড়লে যে ফেল করবেন এরকম হয়েছে। না 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 না, আপনার যারা নিয়মিত ক্লাস করছে তারা যদি ক্লাসে ইয়ে করতেন, প্রশ্ন মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। জি, তো আমাদের তো আর সাজেশন 2-1 রাত আগে করা না, তো আপনারা তো এটা বুঝে নিন, ঠিক আছে? আমার ক্লাসটা রেকর্ড হবে তাই আমি এত কিছু বলতে পারতেছি না। তো এটা হচ্ছে কি অঙ্কটা আপনারা হচ্ছে কি করবেন, এই মানে যেটা দিয়ে আসছেন টেনশন করেন না, যদি যাদের ক হয়েছে অর্ধেক মার্কস পাবেন, এখানে 10 মার্ক পাবেন। আর খ যাদের হয়েছে খতের জন্য তারা 10 পাবেন, বুঝতে পারছেন? যদি ক মানে ক খ যদি দুইটা দিয়ে থাকে, যে একটা হইলে একটার জন্য মার্কস পাবেন, আর যদি দুইটা না হয় তো আর ব্যাড লাক, কিছু করার নাই, টেনশন করিয়েন না। যদি আপনারা মোটামুটি বাকিগুলো যদি লিখে আসতে পারেন, ঠিক আছে, ভালো মার্কস হবে। তো আমাদের যেটা পাস্ট হয়ে গেছে, পাস্ট এটা বাদ, এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আগামী পরিকল্পনাগুলো কি। তার আগে একজন বলেন তো আমাদের আম, আগামী সপ্তাহে পরীক্ষাটা কি? 3টে সাবজেক্ট একসাথে। আর হচ্ছে হিন্দু আইন। আচ্ছা আচ্ছা, রুকসানা আপু বলেন, আপনি বলেন, 3টা বলছেন, বলেন তো নাম কি কি? ভাইয়া আর কেউ কারেকশন করেন আইন, না, কারেকশন করেন না, যাকে জিজ্ঞেস করছি সে বলেন। হ্যাঁ, রুকসানা আপু বলেন। আইন, নেট নাই আপু, ক্লিয়ার আসতেছে না, আবার বলেন। ইকুইটি আইন, তারপরে ট্রাস্ট আইন, তারপরে এসআরএক, আর হচ্ছে যে হিন্দু আইন। তা আপনার 4টা সাবজেক্টের 3টা বললেন কেন প্রথমে? 4টা, ট্রাস্ট থেকে কয়টা আনসার করতে হবে? একটা ট্রাস্ট থেকে একটা, ইকুইটি থেকে একটা, এসআরএক থেকে একটা, হিন্দু আইন থেকে 2টা। আচ্ছা, এখন এসআরএফ না এসে যদি সুনির্দিষ্ট প্রতিকার থেকে যদি আসে তাহলে হুম। কি? মানে এটা কি হুম। এসআর একটা সুনির্দিষ্ট প্রতিকার আইন মানে কি বলেন তো? সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে যে কিভাবে একজন মানে ভিকটিম আমি বিষয়ের নাম যদি কিভাবে বলি যে প্রতিকার পাবে, কিভাবে আদালত থেকে তার প্রতিকার পাবে, কোন একটা কিছু যদি লঙ্ঘিত এরকম কোনো আমি ঘটনা হয় তাহলে করা কিভাবে বলতেছি প্রতিকার। না রুকসানা আপু, আমি বলতেছি হ্যাঁ। যে এসআর অ্যাক্ট আর সুনির্দিষ্ট হুম। প্রতিকার আইন এই দুইটার মধ্যে পার্থক্য কি? 2টা তো এক জিনিস ভাইয়া, না? হ্যাঁ, এক জিনিসই তো। হ্যাঁ, এইটাই মনে রাখবেন। তো আমি এটা মনে রাখা এইটার কি করার জন্য হ্যাঁ, আপনাকে মানে সুনির্দিষ্ট প্রশ্নটা করা আসলে, যে অনেকেই সেটা বুঝে না বুঝছেন। হুম। প্রশ্ন করে যে এসআর অ্যাক্ট কি ভাই আর সুনির্দিষ্ট প্রতিকার আইন কি? আপনি মনে করেন এসআর কি অ্যাক্ট এটা? বললাম, বলে আবার অনেকে বলে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন ভাই দিলেন না আমাকে। তো আপনি যেহেতু পারছেন, আপনি অনেক স্মার্ট। আর আরেকটা মনে রাখবেন, এটার আরেকটা নাম আছে। এটা কারো কাছ থেকে শুনতে যাচ্ছি আমি, পরীক্ষার্থী একজন থেকে শুনি। সুবর্ণা আপু, আপনি বলেন যে এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে এই সাবজেক্টটার আরেকটা কি নাম আছে? জিম্মা আইন নাকি? ট্রাস্ট অথবা জিম্মা এরকম। ট্রাস্ট আলাদা, ট্রাস্ট জিম্মা একই। হ্যাঁ, আমি এসআর অ্যাক্টের কথাই বলতেছি। এসআর অ্যাক্ট আর হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন, দুইটা নাম পাইছি। এটার আরেকটা নাম আছে, যেমন এসআর, এটার ফুল মিনিং কি? এস আর মার্জিয়ান আপু বলেন।
মার্জান আপু নাই? সরি ভাইয়া, পারলাম না। পারবেন না? আচ্ছা, অন্য কেউ, যে কেউ একজন থাকলে বলেন। না ভাইয়া, পারতেছি না। The আচ্ছা, না Specific সমস্যা নেই। Relief Act. আবার বলেন তো, জুড়ে বলেন, কে বলছেন? The Specific Relief Act. ও, কাজী আপু। আচ্ছা, তো শুনেন, ওই যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, গুড, এটা হয়েছে, শুনেন। আর এটা পুরো নামটা হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, 1877। মানে ওই এসআর মানে হচ্ছে গিয়ে স্পেসিফিক রিলিফ, বুঝছেন? অ্যাক্ট, Specific. অ্যাক্ট মানে হচ্ছে গিয়ে আইন। তো এসআর এর হচ্ছে সুনির্দিষ্ট, বাংলায় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর 1877 এটা হচ্ছে তার পুরো আইনটার নাম। তো মানে কি না লাগানোর জন্য, যাতে আপনাদের কি মানে আমাদের সিলেটি ভাষা বলে বেড়া না লাগাইতে গেলে, এটা মানে বেজাল না লাগাইতে গেলে এটাকে মনে রাখবেন যে এটা একই নাম, সবগুলো ঘুরে ফিরে একই, এসআর অ্যাক্ট, তারপর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর কি বলছেন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এগুলি একই, এই একটাই পাবলিক। তো এটা হচ্ছে 20 মার্ক আসবে, মানে একটা আনসার করতে হবে। আর হিন্দু আইন থেকে 2টা আনসার করতে হবে। তো আপনাদের সমস্যা যেটা হইতে পারে হিন্দু আইনে, বুঝতে পারছে? যেমন আজকে মুসলিম আইনে যেভাবে মনে করেন হিন্দু যারা আছেন বা অন্যান্য ধর্মের আছেন, তাদের জন্য একটু কষ্ট হয়ে গেছে। মুসলমানরা যারা আছেন অন্তত বানায়া টানায়া দিয়ে আইসা অঙ্ক বাদেও 80 মার্ক মনে করেন আপনারা মোটামুটি কাভার করে আসতে পারছেন, ঠিক আছে না? কারণ এত তো মনে করেন নিজ ধর্মের বাইরে তো না, ধর্মের থেকেই আসছে। তো এভাবে সেম হিন্দু আইনের ক্ষেত্রে যারা মুসলিম আছেন তাদের জন্য একটু প্রবলেম হবে, বা হিন্দু বাদে অন্যান্য ধর্ম যারা আছেন তাদের জন্য একটু সমস্যা হবে, ঠিক আছে? তো এই কারণে ভালো করে পড়তে হবে সবার জন্য। আবার হিন্দুদের জন্য কঠিন আছে কেন? কারণ এখানে শব্দগুলো অনেক কঠিন, ঠিক আছে? বাংলাও শব্দ, কিন্তু তারপর অনেকগুলো কঠিন কঠিন শব্দগুলা, ঠিক আছে? তো এই কারণে আপনারা হচ্ছে গিয়ে ভালো করে হিন্দু আইনের দিকে ফোকাস দিতে হবে। এখানে 2টা 40 মার্কস আনসার করতে হবে। আর কমন পড়বে, ঠিক আছে? টেনশন নিয়েন না, কমন পড়বে। আর হচ্ছে গিয়ে কি বলবো, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকেও কমন পড়বে, ট্রাস্ট, ইকুইটি সবগুলো থেকে কমন পড়বে, চিন্তা করিয়েন না। আর আজকে পরীক্ষা যাদের খারাপ হয়েছে কোনো টেনশন নিয়েন না, আগামী পরীক্ষাগুলো ভালো করেন। মনে করেন আজকেও আপনাদের 3 নাম্বার ব্যাটসম্যানও খারাপ করছে, তো বাকি 4টা সাবজেক্টে আপনাকে ভালো করতে হবে। বাকি 4টা সাবজেক্টে 50+ করে মার্কস তোলার চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, আমাদের আগামী যে আমাদের ক্লাসগুলো সাজাইছি সেগুলো সম্পর্কে বলি। তো আমাদের রবিবারে ইকুইটি অথবা ট্রাস্ট যেটাই হোক, এটা ম্যামের সাথে কথা বলে অ্যাডভোকেট জয় আক্তার ম্যাম ক্লাস নেবেন। সোমবারে আপনাদের মানে হিন্দু আইন রাখছি, ঠিক আছে? এবং হিন্দু আইনে আমাদের নিয়মিত টিচার আগে ছিলেন, এখন কয়েকদিন ধরে উনি অনিয়মিত ছিলেন, ওনাকে আবার আপনাদের জন্য অনুরোধ করে নিয়ে আসছি। যেহেতু হিন্দু আইন উনি নোটস রেডি করছে, উনি আমাদেরকে এটা ক্লাস করাইবে, ঠিক আছে? আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল কুমার দে স্যার, তো উনি আমাদেরকে সময় দিয়েছেন সোমবারে। তো উনি সোমবারে হিন্দু আইনের ক্লাস নিবে, ঠিক আছে? কোনোভাবে কেউ মিস করবেন না, হিন্দু আইনের যত সম্পর্কে যা আছে জেনে নেবেন, ক্লাসে রেসপন্স করবেন, সবাই থাকবেন অ্যাটেন্ড। তারপর হচ্ছে গিয়ে মঙ্গলবারে ইকুইটি টাস্ক যেটা তাকে বাকি থাকবে এটা হবে। আর যে কোনো একবারে, বুধবারে হোক আর যেবারে হোক, মানে আপনাদেরকে আগে বলতেছি না, কারণ আমার এটা টিচারদের সাথে মিলিয়ে শিডিউল গুলো রেডি করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন বা এসআর বা স্পেসিফিক রিলিফ যেটাই বলেন না কেন, এটা ক্লাস হবে, এটার জন্য আলাদা টিচার এনে উনি এটা পুরো ক্লিয়ার করে দেবে। যেখান থেকে এসআর একটা প্রশ্ন আসুক না কেন, যাতে আপনারা আনসার করতে পারেন একটা, ঠিক আছে? তো ক্লাসগুলো মিস করবেন না, সবাই মানে নিয়মিত ক্লাসগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর প্লিজ আপনাদেরকে বলতেছি যে মনে করেন সুব্রত দা বললো না একটু আগে যে কোন জায়গা থেকে কমন পড়তেছে ভালো, এগুলো পরীক্ষার 1-2 দিন আগে পেয়ে আপনারা যদি টেনশন করে থাকেন যে পরীক্ষা 2-1 আগে যদি আপনারা কমন ফালাই দিবেন, তো এই 5 দিন কাজে না লাগানোর জন্য পড়ালেখা করবো না, তো করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে গিয়ে পরীক্ষা 2-1 রাত পরে পাস করা যাবে না, আপনাকে আজকে থেকে পড়তে হবে। আজকে অন্তত পক্ষে আধা ঘন্টা হলে পড়তে হবে। আপনারা যে মনে করেন মিটিং এ আসছেন, এটা মানে
আপনাদের আগ্রহ আছে করে আপনারা জয়েন হয়েছেন। তো আজকে হলে আধা ঘন্টা 1 ঘন্টা হলে পড়বেন। একটা সাবজেক্ট বের করে অন্তত রিডিং হলে পড়বেন। আমি রেকর্ডেড ক্লাসগুলো আছে ইউটিউবে ঢুকে আমাদের রেকর্ডেড ক্লাসগুলা দেখবেন। আপনাদের ভালো লাগতেছে না, হেডফোন কানে লাগাইয়া দরকার পড়লে ক্লাস রেকর্ড ক্লাস শুনতে, শুনতে ঘুমিয়ে যান। কোনো সমস্যা নাই। টায়ার্ড যদি থাকেন অনেকে। যেমন সঞ্জীব ভাই তো এখনো রাস্তায়, উনি আমাকে বলছে উনি বাসায় যেতে, যেতে ওনার অনেক রাত হয়েছে। সঞ্জীব আপনি কিছু বলার থাকলে আমাকে মেসেজ দিয়ে দেন, আমি আপনাকে আপনার রাজ ভাই একটা কথা বলতে পারি আমি? হ্যাঁ বলেন না, আপনার কথা তো শুনতে চাচ্ছি বাট শোনা যাচ্ছে না। আমি মাঝখানে 2-4 মিনিট মিস করছি ক্লাসটা, আমি নেটওয়ার্কে বাইরে ছিলাম, আজকে যেহেতু আছি। তো আজকে ধরেন অঙ্ক যতটুকু আমি দিছি, অঙ্ক তো হয় নাই, তো যতটুকু দিছি ধরেন 50% কি যদি হয়, 50% নাম্বার দিবে নাকি পুরোটাই কেটে দিবে? না, ক যদি ক 100% দিলে কর জন্য মার্কস পাবেন, খ 100% দিলে খ জন্য মার্কস 100% হয় নাই, অর্ধেক অর্ধেক করছি, অর্ধেক মিলেছে, আর পরে অর্ধেক মিলাতে পারে নাই। পাবেন না ভাই, এটা এমনি মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। অর্ধেকের জন্য পাবেন না, এখানে লেখা নাই যে অর্ধেকের জন্য মার্কস দিবে, ঠিক আছে? তো কথা হচ্ছে গিয়ে যেটা হয়ে গেছে। সঞ্জীব ভাই আপনাকে আমি স্যারের দয়া করে দিতে পারে না? না, দয়াময় হবে না, কারণ আপনাদের এখন বয়স দয়াময়ের বয়স না। এখন আপনারা হচ্ছে গিয়ে পড়ালেখা করে যা লিখবেন খাতায় সেই অনুযায়ী মার্কস পাবেন, ঠিক আছে? দয়াময় তো কোনো ক্লাস 3, 4, 5, 6, 7, 8 এগুলো পর্যন্ত দয়াময় করে, ঠিক আছে? তো এটা প্রফেশনাল কোর্স, আপনারা অ্যাডভোকেট রাজ ভাই 80 নাম্বারের মধ্যে কত নাম্বার পাওয়া যেতে পারে যদি ভালো অ্যান্সার লিখি? 80 লিখলে 50% ধরলাম 40 পাবেন, তাও তো খারাপ না, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে আর কোনো কথা রাখতে চাচ্ছি না। আপনাদের আধা ঘন্টা সময় যেটা দিতে বলছিলাম, সে আধা ঘন্টা সময় শেষ। এখন যদি আপনারা আগামী যেটা মুসলিম আইন নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। মুসলিম আইনের প্রশ্ন দেখে আমারও মানে মেজাজ মোটামুটি নষ্ট হয়ে গেছে, কারণ এত বেশি কষ্ট করছি গত সপ্তাহ। আমি নিজে পর্যন্ত অসুস্থ হয়ে গেছি, বুঝতে পারছেন? আমার 3 দিন মানে মাথা ব্যথা পর্যন্ত কমে নাই এই মুসলিম আইন নিয়ে টেনশনের জন্য। তারপর হচ্ছে ঘুমও কয়েকটা রাত ঠিক মতো হয় নাই। আপনারা দেখছেন যে আমি অনেক চেষ্টা করছি আপনাদের যেন মুসলিম আইন পরীক্ষা ভালো হয়। আমার থেকে আপ্রাণ চেষ্টা ছিল, ঠিক আছে? তো আপনারা আশা করতেছি আপনারা যারা আমার সাথে মেহনত করছেন তারা খারাপ করবেন না, ভালোই করবেন, ঠিক আছে? ভাইয়া আমার থেকে হ্যাঁ একটা কথা বলি। হ্যাঁ, প্রশ্ন তো ভালো আসছে। এখন আপনি কেন বিরক্ত হয়েছেন জানি না। যেমন 1, 2 ভালো কমন পড়ছে, অগ্রকয় এটাও ম্যাম আমাদের পড়াইছে। অঙ্কের বিষয়টা কি হয়েছে, অঙ্ক কিন্তু ওই লব হওয়ার নিয়ে প্রবলেম না, আমাদের সূত্র মাথায় থাকেন না, মানে জি এই কাজে অঙ্কটা আমাদের প্রবলেম হয়। তো আমি তো ওই বিষয় ওই যে সবাই 100% কমন পেয়ে যায়, আমি যে 100% কমন পাইতে পারি না, এটা বলতেছে বাবা, বুঝছেন? না না, এখানে তো আপনাদের দোষ না, আপনার ক্লাসের দোষ না, এটা আমাদের ভুল। আমরা সূত্র ভুল লিখছি, সূত্র যখনই ভুল হবে অঙ্ক ভুল হবে। সূত্র ঠিক লিখলে, যেমন আমি অবশিষ্ট ভোগী লিখছি, বাট ওইখানে হবে 6-এর 1 অংশ। তার মানে আমি যদি 6-এর 1 অংশ দেইনি, আমার বাকি অঙ্ক তো এমনি ভুল হবে। তার মানে ভুলটা তো আপনাদের না, ভুলটা আমার। আর বাকি সব কিন্তু কমন পড়ছে, সুন্দর প্রশ্ন হয়েছে। মানে আমি 3টার মধ্যে আজকে প্রশ্ন একটু ভালো লাগছে। আর প্রশ্ন আমি বলি কঠিন, মিউট করতেছি মার্জনাপুকে, যে কঠিন হলে কিন্তু ভালো হয়। আমি আগেই বলছিলাম একটা ক্লাসে যে মনে করেন যখন আপনার একটা প্রশ্ন কঠিন হবে তখন কিন্তু আপনি এটাতে আপ্রাণ চেষ্টা করবেন ভালো করার জন্য, পরীক্ষা শেষ সময় পর্যন্ত আপনার লেগে থাকবেন, ঠিক আছে? আর সহজ আসলে যেমন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র খুবই সহজ আসছে আমি মনে করি। তো এইগুলোতে কি করছেন আপনারা কিন্তু অনেকে মানে কোনটা দিবেন কোনটা না এরকম করে কিন্তু পরীক্ষা খারাপ করে ফেলছেন। আচ্ছা যাই হোক, আমি বলছিলাম তো মুসলিম আইন নিয়ে আমি মানে এটাই মানে চাইছিলাম যে অঙ্ক যেন আপনারা পারেন বা কমন পড়ে বা এরকম চেষ্টা করছিলাম, কিন্তু ওই দিক থেকে আমি তো মন খারাপ না, আমি তো বলতেছি আমি 60% ধরতেছি না, মনে করতেছি 50 মার্কও আমার সাজেশন থেকে কমন পড়ছে। তো আমি একটু আগে তো সুব্রত ভাইকে জিজ্ঞেস করলাম না যে আমার এটা কি পড়ে এই কি মানে পাস করা যাবে না, এরকম সাজেশন ছিল। ভাই আমি একটা বিষয় বলি আপনাকে, জি যে 7 নাম্বার যে প্রশ্নটা ওয়াকফ তো আপনার হুবহু কমন পড়ছে, অগ্রকয় কমন পড়ছে, তারপরে ইসলামী আইন। আমি তো বিশেষ করে স্পেশালি 3-4টা সাজেশন ফলো করি। জি আপনার ওই যে এলএলবি একে ব্যানার্জি একটা সাজেশন আছে, ওইটাও ফলো করে, টাচ এন্ড পাস
তারপর আপনারটা তো হিউজ পড়ার লাগে। তারপরে আমার বাইরের কিছু সাজেশন আছে, আমার কলেজে সবকিছু মিলে যদি যারা নিয়মিত ছিল তাদের কাছে প্রশ্ন খুব ইজি হয়েছে, কারণ ওয়াকআপ 7 নাম্বারটা এখানে 20 নাম্বারের অ্যান্সার আপনার যারা একটু ক্লাস অ্যাটেন্ড করছে তারা এটা লিখতে পারবে। তারপরে আপনার অগ্রকয়, এটা আপনার আগে সাজেশনে ছিল, যেটা আমি পড়ে গেছি সেটা আমি দেই না, আমি ভরণ পোষণ পড়ছি দিছি, তারপরে এক দিছি, আমি পুরোপুরি 100 অ্যান্সার করে আসছি। আমি 3টা পরীক্ষা 100 অ্যান্সার করছি, বাকিটা ঈশ্বর জানে। আশা করি ভালো হবে। নাম দিয়ে এইটি কে বলতেছে? তারপরে ভরণ পোষণ অগ্রগয় ইসলামী আইন টাচ অ্যান্ড পাস থেকে কমন পড়ছে। তারপর ভরণ পোষণ টাচ অ্যান্ড পাস থেকে common পড়ছে। চিনতেছি না, কে বলতেছে? সুব্রত দা? হ্যাঁ আমি সুব্রত ও, বলছিলাম। আচ্ছা। ও, তারপর অঙ্কটাও মোটামুটি যারা ওই যে উনি আপু বললো যে সূত্র, যেমন স্বামী পিতা, যারা এই ভাগটা জানতে পারছে তারা অঙ্কটা ইজিলি দিয়ে আসতে পারছে। এখানে তো কঠিন কিছু নাই এই বিষয়টা। জি জি জি, যাই হোক, আপনারা, আমি তো বলতেছি, তারপরে আমি বললাম তো প্রশ্নটা দেখে আমি খুশি হই নাই, ব্যক্তিগতভাবে, কারণ আরো কমন পড়ার কথা ছিল, কিন্তু কারণ এখানে আনকমন কিছু দেখছেন তো প্রশ্ন করছে, কারণ এটা প্রতি বছর করবে। এটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছিলাম যে আমরা মনে করেন হাই স্কুলের টিচার, তো আমরা বলি যে মনে করেন ইংলিশ ফার্স্ট পেপারে যদি কমন আসে, সেকেন্ড পেপারে আনকমন আসে। মনে করেন প্যারাগ্রাফ যদি কমন আসে তো কম্পোজিশন আনকমন দিয়ে দেয়। এটা প্রতি বছর এরকম প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে এরকম করে, বুঝতে পারছেন? তো এলএলবি এটা প্রফেশনাল কোর্স, এখানে আরো বেশি করে, বুঝতে পারছেন? আপনারা আরেকটা জন প্রস্তুত থাকবেন, সেটা হচ্ছে চতুর্থ বর্ষ আশা করা যায় এত কঠিন হবে না, আমি আশা করতেছি। পঞ্চম অথবা ষষ্ঠ অথবা লাস্ট রাজস্ব আইন একেবারে মানে যে কোনো একটা সাবজেক্ট আনকমন করতে পারে, একেবারে আনকমন, কারো সাজেশন কমন পড়বে না, অথবা কোন সাজেশন থেকে মাত্র একটা কমন পড়বে 20 মার্ক, ঠিক আছে? এমন হইতে পারে কোন সাজেশন থেকে একবারে না কমন করতে পারে, এরকম আরেকটা সাবজেক্ট হইতে পারে, এটা মাথায় রাখবেন। এবং ওই যে সাবজেক্টটা হবে সেটাতে একবারে লেগে থাকতে হবে, বুঝছেন? মানে শেষ মিনিট পর্যন্ত, একবার 4 ঘন্টা যখন হবে না, 3 মিনিট একবার 59 সেকেন্ড, বলবো কি 59 মিনিট একবার 59 সেকেন্ড পর্যন্ত আপনার লেগে থাকতে হবে, বুঝতে পারছেন? এর আগ পর্যন্ত খাতা জমা দিবেন না। আচ্ছা, যাই হোক, আপনাদের আগামী পরীক্ষাগুলোর জন্য আমাদের যে শিডিউল গুলো সাজাইছি ওগুলো গ্রুপে সবসময় জানিয়ে দেওয়া হবে। তো আপনারা সেভাবে প্রস্তুতি নেন, আর পরীক্ষা আপনারা সবাই ভালো করবেন, খারাপ করবেন না, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আমি যেন সুস্থ এবং মানে কি থেকে মাথা টাথা ঠিক রেখে যেন আপনাদের জন্য কাজ করে নেই। আসলে এটা না আমার কাজ, আপনারা না বাইরে থেকে বিশেষ করে যারা মনে করেন শুধুমাত্র আমাদের সাজেশন নিছে, তারা মানে 100% চাইছে, বুঝছেন? তো আমি বলছি যে 100% আমাদের এখান থেকে কমন পড়বে না, আমরা কখনো বলি না, ঠিক আছে? আমাদের সাজেশন, সুব্রত ভাই তো আমাদের সাথে 2 বছর ধরে আছে, আমাদের সাজেশন আজ থেকে 1 বছর আগে রেডি করা হয়েছে। তো আমরা তো পরীক্ষা 2-1 রাইতে তো আর সাজেশন রেডি করে নাই, এবং এটাও বলি নাই যে আমাদের এই আগের সাজেশনটা বাদ, এই সাজেশন পড়েন, এরকম আমরা বলবো না, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রুপে যে মেসেজ গুলা দেয় সেগুলো ফলো করবেন, ঠিক আছে? আর কারো কোনো কথা না থাকলে শেষ করতে যাচ্ছি আজকে। তাহলে ঠিক আছে, আপনারা সবাই লিভ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, গুড নাইট। ওকে।